ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১৬ জুলাই তার বরখাস্তের আদেশটি প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোয় গত বছরের ১১ সেপ্টেম্বর তাকে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরের গত ২০ জুনের পত্রের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা বিভাগের ১১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বরে রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে। নারী ঘটিত একটি ঘটনার জেরে এ ঘটনা ঘটে। এডিসি হারুন ৯ সেপ্টেম্বর রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সে সময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের ২ নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান। সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের ২ নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করেন তখনকার এডিসি হারুনুর রশিদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।